এবার আমরা করব আর্ট অ্যাপ্লিকেশন, ইম্পর্টেন্ট এগুলো। বৃত্তপথে গাড়ির গতি। এবার আমরা করব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখো। বৃত্তপথে গাড়ির গতি। বা টার্নিং অফ এ কার অন এ কার্ভ। টার্নিং অফ এ কার অন এ কার্ভ, কার্ভে। টার্নিং অফ এ কার অন এ কার্ভ। বৃত্তপথে একটা গাড়ির গতি। দেখো সবাই, আচ্ছা গাড়ি কেন চলে আগে বলি। গাড়ি চলে কিসের জন্য? গাড়ি কিভাবে চলে? মনে করো দুটো গাড়ির চাকা আঁকলাম, হ্যাঁ, গাড়ির চাকা তো ঘুরছে, তো কোন একটা কৌণিক বেগে ঘুরছে, কোন একটা দুটো গাড়ির চাকা আঁকলাম। গাড়ি কিভাবে ঘোরে সেটা দেখাচ্ছে, বোঝো আগে, হ্যাঁ, তারপর নাহলে আসবে। গাড়ি কিভাবে ঘোরে, গাড়ি কিভাবে ঘোরে, একটা গাড়ির চাকাগুলো ঘোরে, তো গাড়ির চাকা ঘোরে। গাড়ির চাকা কেমন ঘুরছে? এখানে মনে করো এদিকে যাবে, সামনের দিকে যাবে, মানে কেমন ঘুরবে? এরকম ঘুরবে। মানে কৌণিক বেগটা কোন দিকে লাগছে, কোন দিকে, কোন দিকে? এদিকে কৌণিক বেগ, তো এরকম ঘোরার চেষ্টা করছে গাড়িটা, কি এরকম ঘোরার চেষ্টা করছে, মানে কৌণিক বেগটা এদিকে, কৌণিক বেগটা এদিকে। এই পার্টিকুলার পয়েন্টে কৌণিক বেগটার অভিমুখ কোন দিকে? এই পার্টিকুলার পয়েন্টে কৌণিক বেগের অভিমুখ এদিকে। আবার কি করে, দুটো তল কি করে, আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তখন নিচের তলটা কি করবে, এদিকে কি প্রয়োগ করবে? ফ্রিকশন। এই ফ্রিকশনের জন্য সামনের দিকে যাবে চাকাটা, ঠিক আছে? বলছে গাড়ি যখন ঘুরছে এই পার্টিকুলার পজিশনের, গাড়ি যখন ঘুরছে, গাড়ির চাকা যখন ঘুরছে এই পার্টিকুলার এই পজিশনের কৌণিক বেগের অভিমুখ এইদিকে, এদিকে এরকম ঘুরছে, তো এরকম ঘুরছে, তো মানে কি ওই পার্টিকুলার পজিশনে কেমন কোন দিকে যাবে? সোজা যেতে যাবে এদিকে। তখন এই কৌণিক এই বেগটাকে বাধা দেবে কে? এই তল, নিচের তলটা। নিচের তলটা, এই নিচের তলটা গাড়ির এই কৌণিক বেগকে বাধা দেবে নিচে, এইবারে এফ দ্বারা। এই এফ এর জন্য সামনে দিকে যাবে। ঠিক তেমন এদিকেও কৌণিক বেগ, এদিকে হবে ওমেগা, কৌণিক বেগ পার্টিকুলার এদিকে। তখন কি কাজ করবে? ফ্রিকশন। এই ফ্রিকশনের জন্যই গাড়ি সামনের দিকে যায়। ফ্রিকশন যেমন আটকে রাখার চেষ্টা করে, দুটি ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করে, ফ্রিকশন যেমন দুটি ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করে, ঠিক তেমনই সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে গাড়িকে। এই জন্য যেখানে ফ্রিকশন নেই সেখানে গাড়ি চলে না। পাক দল দল, কোনো দল দল জায়গায় গাড়ির চাকা ঘুরতে থাকে, কোনো কাদা রাস্তায় কাদা মনে করে আছে, গাড়ির চাকা কি করবে? ঘুরতে দেখা যাবে কোনো দল দলের মধ্যে গাড়ি পড়ে গেছে, দল দলের মধ্যে, দল দলের মধ্যে গাড়ির চাকা কি অটোমেটিক ঘুরবে, সামনে আগে যাবে না, কারণ তখন ফিক্সার লাগছে না সামনের দিকে। সামনের দিকে তখন ফিক্সার লাগছে না, গাড়ির চাকা ঘুরতেই আছে, যাচ্ছে না সামনের দিকে। দল দলের মধ্যে গাড়ি চলছে, মনে করো কোনো কারণে দল দলে পড়ে গেছে তুমি, গাড়ির চাকা শাসাকার ঘুরছে, গাড়ির চাকা ঘুরছে কিন্তু গাড়ি যাচ্ছে না সামনের দিকে, কারণ ফিক্সার নেই, তখন সেই জায়গায় ফিক্সার নেই। বুঝতে পেরেছো? গাড়ি এভাবে চলে, বুঝতে পেরেছো? এবার আমরা যাই হোক, আমরা শিখবো এখন কি বৃত্তপথে গাড়ির। এই বৃত্তপথ আঁকলাম আমি, এই বৃত্তপথ, যে বৃত্তপথের ব্যাসার্ধ মনে করো আর, যে বৃত্তপথের ব্যাসার্ধ আর, মানে গাড়িটা চলছে, গাড়িটা চলছে এরকম, গাড়িটা চলছে এরকম। যখন গাড়ি চলে, যখন গাড়ি চলে, যখন গাড়ি চলে কোন দিকে বল লাগবে? গাড়ি যখন চলছে গাড়ি কি অনুভব করবে? বাইরের দিকে একটা বল গাড়ির মধ্যে যে আছে, যখন গাড়ি চলছে গতিশীল, তখন গাড়ির মধ্যে যে আছে সে বাইরের দিকে কি বল অনুভব করবে? একটা বাইরের দিকে বল অনুভব করবে। গাড়ির মধ্যে সে আছে, নন ইনার্সিয়াল ফ্রেমে আছে, ফ্রেমে আছে। সেই গাড়িটির মধ্যে থাকা ব্যক্তি কি করবে? সে সামনের দিকে যেতে চাইবে, সামনের দিকে এগিয়ে যেতে চাইবে। যত বেগ বেশি হবে আমরা বুঝতে পারি, যখন যখন যত যত বেগ বেশি হয় আমরা তখন তত বুঝতে পারি যে গাড়িটা সামনের দিকে ছিটকে বেরিয়ে যাবে, পিছলে যাবে মনে হয়। এই জন্য যখন গাড়ি পিছলে যায়, সাইকেল বাঁক নেওয়ার সময় পিছলে যায়, সামনের দিকে পিছলে যাই, এইদিকে পিছলে যাই, কারণ এদিকে বলটা থাকে, ঠিক আছে? এদিকে একটা বল অনুভব হয় বলে, মানে এদিকে একটা বল অনুভব হচ্ছে। গাড়িটা যখন এইভাবে বাঁক নিচ্ছে এরকম, বাড়ির মধ্যে যে আছে সে মনে হবে যেন এদিকে একটা বল অনুভব করছে। কি বল সেটা বলেছি আমরা অলরেডি, এফসিপি। মান কত? এর মান কত? এম ভি স্কোয়ার বাই আর, বা আরটা ছিল কি এম আর ওমেগা স্কোয়ার। আর গাড়ি যেহেতু এদিকে বল অনুভব করছে, এদিকে ছিটকে যেতে চাইছে, এদিকে ছিটকে যেতে চাইছে, তখন 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 কি করবে?
তখন গাড়ির সঙ্গে মাটির এটা বল হবে, ফ্রিকশন বল প্রয়োগ করবে। এদিকে যেতে চাইছে সে, গাড়িটা এদিকে বেরিয়ে যেতে চাইছে, পিছলে যেতে চাইছে সামনের দিকে, গাড়িটা সামনের দিকে পিছলে যেতে চাইছে, পিছলে যেতে বাধা দেবে কে? গাড়ি বা রাস্তার সঙ্গে গাড়ির ফ্রিকশন, লিমিটিং, অবশ্যই লিমিটিং ফ্রিকশন, সর্বোচ্চ ফ্রিকশন। এখানে সর্বোচ্চ ফ্রিকশন কি করবে? গাড়ির রাস্তার সঙ্গে গাড়ির যে সর্বোচ্চ ফ্রিকশন লাগছে সেটাই কি করবে? গাড়িকে সামনের দিকে পিছলে যেতে দেবে না, বা আগের দিকে পিছলে যেতে দেবে না। বুঝতে পারছো কি বলছি আমি? এখানে ফ্রিকশন, এখানে রাস্তা ও গাড়ির চাকার মধ্যে সর্বোচ্চ ফ্রিকশন কি করবে? গাড়িকে সামনের দিকে পিছলে যেতে দেবে না। এখানে ফ্রিকশন কি ফ্রিকশন লাগবে বাবু? বললাম আমি, এখানে ফ্রিকশন লাগবে ম্যাক্সিমাম ফ্রিকশন লাগবে, ম্যাক্সিমাম ফ্রিকশন লাগবে। হ্যাঁ, যার সূত্র কি, যেটা মানে কি এফ লিমিটিং। হ্যাঁ, এফ লিমিটের সূত্র কি? মিউ এন লাগবে। হ্যাঁ, মিউ এন লাগবে। এই ফ্রিকশন, এই সর্বোচ্চ ফ্রিকশন কি হতে হবে? কখন পিছলবে না? এই সর্বোচ্চ ফ্রিকশনের মান বা এফএল এর মান কি হতে হবে? কখন পিছলবে না গাড়িটা? এই বলের জন্য বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, এই বলের জন্য বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, কখন বেরিয়ে যাবে না? যখন এই সর্বোচ্চ ফ্রিকশন এর থেকে কি হবে? বেশি হবে বা সমান হবে। যখন সর্বোচ্চ ফ্রিকশন বা এফ লিমিটিং এই এফ সিপির থেকে বেশি হবে বা কম, সমান হবে। ঠিক আছে? কারণ এফএল এর মানটা বের করে নিতে হবে আগে। কারণ এফএল এর মান কত হবে? এফএল এর ফ্রিকশন এফ লিমিটিং এর মান কত হবে? মিউ এন, এন এর মান কত হবে? গাড়ি মান কত যাচ্ছে তো এরকম, উপরের দিকে কাজ হচ্ছে নর্মাল ফোর্স, যেদিকে কত? এমজি। নর্মাল ফোর্সের মান কত? এমজি। তাহলে মিউ ইন্টু এন এর মান কত? এমজি। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে গেল ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশনের মান বেরিয়ে গেল, এটা মিউ এমজি, বেরিয়ে গেল। তাহলে এখানে পিছলে না পড়ার শর্ত কি? তাহলে এখানে যদি বলে পিছলে না পড়ার শর্ত হবে, পিছলে না পড়ার শর্ত, গাড়িটির পিছলে না যাওয়ার শর্ত, বা পিছলে না যাওয়ার শর্ত লেখো, না যাওয়ার, গাড়িটির পিছলে না যাওয়ার শর্ত কি হবে? কখন পিছলে হবে না? যখন কি হবে? এফ লিমিটিং এর মান বেশি হবে বা সমান হবে কার থেকে? এফ সিপির থেকে। তাহলে এফ লিমিটিং গ্রেটার দেন ইকুয়াল টু, এর মান কত? এমভি স্কয়ার বাই আর। এফ লিমিটিং এর মান কত? মিউ এমজি গ্রেটার দেন ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর, বা ভির মান ভি স্কয়ার সমান কত হবে? উল্টো দিকে হয়ে যাবে, ভি স্কয়ার মান উল্টো দিকে হয়ে যাবে, কেটে দাও, ওটা হবে মিউ জিআর, বা ভি সমান রুট ওভার ভি গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু মিউ জিআর। এটা হচ্ছে পিছলে না যাওয়ার শর্ত। এটা কি? পিছলে না যাওয়ার শর্ত, রুট ওভার মিউ জিআর, কনসেপ্ট বুঝতে হবে আগে, তোমাকে কনসেপ্ট আগে বুঝতে হবে। মানে গাড়ির বেগ যদি এই রুট ওভার মিউ জিআর এর সমান হয় বা কম হয়, বলছে এই গাড়ির বেগ যদি রুট ওভার মিউ জিআর এর সমান বা কম হয়, তখন কি হবে? পিছলবে না, গাড়িটি পিছলবে না। ঠিক আছে? বেশি হলে, গাড়ির এর থেকে বেশি হয়ে গেলে কি হবে? এটা আস্তে আস্তে পিছলে যাবে, স্কিড করবে, দুম করে ধাক্কা মারবে কোথাও। গাড়ির ব্রেকটা যদি এর থেকে বেশি হয়, কার থেকে? মিউ জিআর থেকে বেশি হয়, তাহলে গাড়িটা কি? গাড়ির ব্রেক বেশি হবে, তখন গিয়ে কি বেরিয়ে যেতে পারে, রাস্তা থেকে বেরিয়ে খালে ফালে পড়ে যাবে তোমার। ঠিক আছে? খালে ফালে পড়বে গিয়ে। তাহলে গাড়ির বেগের মান কি হতে হবে? রুট ওভার মিউ জিআর এর থেকে কম হতে হবে বা এর সমান হতে হবে, তাহলে গাড়িটা পিছলবে না, বা স্কিড করবে না, গাড়িটা স্কিড করবে না। রুট ওভার মিউ জিআর এর থেকে কম হতে হবে গাড়ির ওয়েট, রুট ওভার মিউ জিআর এর থেকে কম হতে হবে বা সমান হতে হবে, তাহলে গাড়িটা স্কিড করবে না সামনের দিকে বা বাইরের দিকে স্কিড করবে না। আবার বলছি, যখন গাড়িটা গতিশীল থাকে, গাড়ির মধ্যে থাকা ব্যক্তি কি করে? বাইরের দিকে একটা বল অনুভব করে, এফসিপি, সেন্ট্রিফিউগাল ফোর্স। মানে গাড়িটা সামনের দিকে বেরিয়ে যেতে চায়, তাকে আটকে রাখার চেষ্টা করবে কে? উল্টো দিকে এই রাস্তা এবং গাড়ির মধ্যে যে ঘর্ষণ বল, আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, সবসময় ঘর্ষণ, ক্রিয়ারত ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা কি করবে? একে বাইরে যাওয়ার জন্য, বাইরে যেতে না দেওয়ার জন্য বাধা সৃষ্টি করবে, বাইরে যেতে না দেওয়ার জন্য বাধা সৃষ্টি করবে। এখানে যে ফ্রিকশনটা লাগবে, ম্যাক্সিমাম ফ্রিকশন লাগবে। ম্যাক্সিমাম ফ্রিকশন মানে এফ লিমিটিং। এফ লিমিটিং এর সূত্র কি? মিউ এন। এন কত এখানটা? উপরের দিকে এন, নিচের দিকে এমজি, মানে এন সমান এমজি, মিউ এমজি। তাহলে পিছনে না যাওয়ার শর্ত কি?
এই এফ লিমিটিং এর মান এর থেকে বেশি হতে হবে বা সমান হতে হবে। এফ লিমিটিং এর মান এর থেকে বেশি হতে হবে বা সমান হতে হবে। আর বেগ কত হবে? বেগটা মিউ জি আর এর থেকে কম, রুট ওভার মিউ জি আর এর থেকে কম বা সমান থাকে। তুলে ফেলো। বুঝে দিচ্ছি আমি। এবার আমরা পড়বো ব্যাংকিং। ঠিক আছে, ব্যাংকিং। আচ্ছা, ব্যাংক, তার আগে আমি বলে দিই ব্যাংকিং এর প্রয়োজন কেন। ব্যাংকিং এর প্রয়োজন কেন? ব্যাংকিং এর প্রয়োজন কেন, তাই তো? ব্যাংকিং পড়বো, তার আগে জানতে হবে আমাদের ব্যাংকিং এর প্রয়োজন কেন। তার আগে আমরা জানতে হবে ব্যাংকিং এর প্রয়োজন কেন। আগে আমরা এখন কি দেখলাম, একটু আগে কি দেখলাম আমরা, সেটা আঁকি আরেকবার আঁকি। হ্যাঁ, আরেকবার দেখি আঁকি আমরা, আরেকবার আঁকি। কি হচ্ছিল? গাড়ি যাচ্ছিল এরকম গাড়ি যাচ্ছিল, গাড়ি কি করছে? বাইরের দিকে বল অনুভব করছে, এম ভি স্কোয়ার বাই আর। গাড়ি কি করছে? এদিকে ফ্রিকশন লাগছে, এফ লিমিটিং লাগছে, মানে এখানে কি করছে? এমনি বৃত্তপথে গতিশীল গাড়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, এখানে এফ লিমিটিং এম ভি স্কোয়ার বাই আর কে কি করে ম্যানেজ করে, এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করে। এখানটায় কি দেখতে পাচ্ছি আমরা? এখানে বলতে পারি কি, এখানটায় ম্যানেজ করছে, তার জন্য স্কিড করছে না গাড়ি। বৃত্তপথে যখন গতিশীল থাকে গাড়ি, তখন এই এফ এল এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করছে, ঠিক আছে? তাকে আটকে রাখার চেষ্টা করছে, গাড়িকে ম্যানেজ করে, গাড়িকে স্কিড হতে দিচ্ছে না যখন বেশি হচ্ছে। কিন্তু বলা হচ্ছে আর একটা পয়েন্ট মনে রাখবে তোমরা, কিন্তু এর মান একটা নির্দিষ্ট, এফ লিমিটিং এর মান কি হয়? নির্দিষ্ট হয়। এই কিন্তু বলা হচ্ছে, কিন্তু এই এফ লিমিটিং এর মান একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়। তারপর যদি তার থেকেও যদি বেশি হয়ে যায় গাড়ির বেগ এতটাই বেশি হয়ে গেছে, গাড়ির বেগ এতটাই বেশি ছিল যে সবসময় তার গাড়ির বেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানে কোনো জায়গায় খুবই ব্যস্তবহুল জায়গা, সেখানে কেউ মানে না কিছু, তখন তো অ্যাক্সিডেন্ট হবে, লোক মরে যাবে সেখানটা। হ্যাঁ, লোক তো অ্যাক্সিডেন্ট হবে, খুব লোক মরে যাওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হবে, তার জন্য ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বলছে। কিন্তু এই এফএল এর মান একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে। বলছে গাড়ির বেগ যেটা বলছি ভি, যে গাড়ি চালাচ্ছে, তার মান কার থেকে কম হতে হবে বলেছি আমি? রুট ওভার মিউ জি আর থেকে কম বা তার সমান হতে হবে। গাড়ির বেগ যদি গাড়ির বেগ যদি রুট ওভার মিউ জি আর থেকে বেশি হয়ে যায়, তখন এফ লিমিটিং আর এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করতে পারে না। বোঝা যাচ্ছে কি বলছি? বৃত্তপথে কি দেখছিলাম আমরা? এফ লিমিটিং এর জন্যই কি হচ্ছে, এফ এর জন্যই গাড়িটা স্কিড করছে না শর্ত অনুযায়ী। কখন এফ লিমিটিং গ্রেটার দেন এম ভি স্কোয়ার বাই আর হতে হলে, গ্রেটার দেন ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর হলে গাড়িটা স্কিড করবে না। তখন বেগ কি ছিল? রুট ওভার, তখন গাড়ির বেগ একটা সীমা পেয়েছিলাম, কি? রুট ওভার এম মিউ জি আর এর থেকে কম হতে হবে, বা তার সমান হতে হবে গাড়ির বেগ। এর মধ্যে থাকলে গাড়ি স্কিড করবে না। রুট ওভার মিউ জি আর এর থেকে কম হলে বা তার সমান হলে গাড়িটা স্কিড করবে না। কিন্তু সবসময় গাড়ির কি বেগ আর নিয়ন্ত্রণ করা সম্ভব সব জায়গায়? খুবই ব্যস্তবহুল জায়গা মনে করো, এরকম কন্ডিশন আছে, তখন তো গাড়ির বেগ বেশি হতে পারে, এর থেকে বেশি হতে পারে। তখন কি করবে? তখন কি আর কি এফএল বা এফ লিমিটিং আর ম্যানেজ করতে পারবে না? পারবে না। এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করতে পারবে, বা এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স কে, এফসিপি কে ম্যানেজ করতে পারবে না। তখন কি করা হয়?
ব্যাংকিং করা হয়, তখন করা হয় ব্যাংকিং, তখন ব্যাংকিং করা হয়। তখন করা হয় ব্যাংকিং। অ্যাকচুয়ালি ব্যাংকিং, ব্যাংকিং মানে কি, আসলে গাড়িটাকে, রাস্তাটাকে কি করা হয়, একটা নতদলের শেপে নিয়ে যাওয়া হয়। এখানে বলতে পারো, এখানে রাস্তাটিকে নততলের শেপে নিয়ে যাওয়া হয়, নততলের শেপে করা হয়। রাস্তাটাকে কি করা হয়, নততলের শেপে করা হয়। মানে কিরকম বাবু, রাস্তাকে বাঁকিয়ে দেওয়া হয়, একটু এতটা কিছুটা বাঁকিয়ে দেওয়া হয় হালকা করে, নততলের শেপে দেওয়া হয়। গাড়িটাকে আমি ভালো করে যদি আঁকার চেষ্টা করি, এরকম গাড়িটাকে, রাস্তাটাকে কি করা হয়, রাস্তাটিকে নততলের শেপে বানানো হয়, রাস্তাটিকে কি করা হয়, নততলের শেপে বানানো হয়। এই এই নততলের শেপে বানানো হয়, এরকম এরকম নততলের শেপে। এটা রাস্তা, এইটা রাস্তা, রাস্তা এরকম যাবে গাড়ি, নততলের শেপে বানানো হচ্ছে গাড়িটাকে, রাস্তাটাকে নততলের শেপে বানানো হয়। মানে এরকম নতল কেমন নাকি, এরকম নততলের শেপে বানানো হচ্ছে, ঠিক আছে। এর উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এইরকম একটা কন্ডিশন দিয়ে গাড়ি যাচ্ছে, এম ভরের গাড়ি। নিচে দিকে কি কাজ করবে, এমজি, এদিকে কি কাজ করবে, নর্মাল ফোর্স। যখন গাড়ির বেগ বেশি হবে উপরের দিকে যেতে চাইবে, যখন গাড়ির বেগ বেশি হবে উপরের দিকে যেতে চাইবে, তখন নিচের দিকে ফ্রিকশন লাগবে। যখন গাড়ির বেগ কম হবে নিচের দিকে পড়তে চাইবে গাড়ি, যখন গাড়ির বেগ খুব বেশি হয়ে যাবে, গাড়িটা উপরের দিকে উঠবে আস্তে আস্তে, তখন ফ্রিকশন বল নিচের দিকে লাগবে। আবার গাড়ির বেগ কম হবে নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা হবে, তখন উপরের দিকে ফ্রিকশন লাগবে। বলছে এখানটায় নততলটাও অনুভূমিকের সঙ্গে কোণে থাকে। বলছে এখানে, তখন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, এই ক্ষেত্রে যখন আমি নততল শেপে দিয়ে দিলাম গাড়িটাকে, রাস্তাটাকে নততল শেপে তৈরি করলাম, রাস্তাটাকে নততলের শেপে ব্যাংকিং করলাম, রাস্তাটাকে কি করলাম, ব্যাংকিং করলাম। যখন আমরা রাস্তাটাকে ব্যাংকিং করলাম, মানে রাস্তাটাকে নততলের শেপে তৈরি করা হলো, তখন দেখতে পাচ্ছি ফ্রিকশন এবং এই নততলের শেপে এটা কোণ হবে, কোন একটা কোণ হবে, এটা কোণ। তখন ফ্রিকশন এবং নর্মাল ফোর্স উভয় কি থাকে, একটা কোণে থাকে, উভয় কি থাকে, কোণে থাকে, কোণে থাকে। তো সেই জন্য বলা আছে তখন 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 নর্মাল ফোর্স এখানটায় কি করছিল, এই ক্ষেত্রে কি করছিল, শুধুমাত্র ফ্রিকশন ফোর্স এম ভি স্কয়ার বাই আর কে ম্যানেজ করছিল। কি বলছি, যখন গাড়িটা নর্মাল ছিল তখন শুধুমাত্র লিমিটিং ফ্রিকশন এম ভি স্কয়ার বাই আর কে ম্যানেজ করছিল। যেই আমি রাস্তাটাকে কি করে দিলাম, নততল করে দিলাম, তখন দেখলাম নর্মাল ফোর্সও অনুভূমিকের সঙ্গে কোণ করছে। মানে নর্মাল ফোর্সের একটা উপাংশ বলছি, তখন নর্মাল ফোর্সের উপাংশ এবং ফ্রিকশনের উপাংশ উভয় মিলে কি বলছি আমি, তখন এটা তো ফ্রিকশন ফোর্স কোণে আছে, একেও উপাংশে ভাঙতে পারবো, এটাও তো নর্মাল ফোর্স একটা কোণে আছে, অনুভূমিকের সঙ্গে কোনো একটা কোণে আছে, অনুভূমিকের সঙ্গে এটা অনুভূমিক বা ভার্টিক্যাল, সরি ভার্টিক্যাল না, ভার্টিক্যালের সঙ্গে একটা কি কোণে আছে, নর্মাল ফোর্স ভার্টিক্যালের সঙ্গে কোণে আছে, হ্যাঁ। মানে এই নর্মাল ফোর্সের একটা উপাংশ পাবো। এটা ফ্রিকশনও কি, এদিকে যদি প্রয়োগ হয় তখনও কোণে থাকবে, এদিকে যদি প্রয়োগ হয় তখনও কোণে থাকবে। তখন মানে ফ্রিকশন ফোর্সকেও তখন আমরা কি করছি, উপাংশে ভাগ করতে পারছি। মানে এক্ষেত্রে ব্যাংকিং এর সময় কি হচ্ছে, ব্যাংকিং এর সময় নর্মাল ও ফ্রিকশন বলের উপাংশগুলি, কোনো এক উপাংশ, এর কোনো একটা উপাংশ, এর কোনো একটা উপাংশ, উপাংশগুলি বলের কোন উপাংশগুলি উভয় মিলে বুঝলি কি, তখন কি হচ্ছে, এই নর্মাল ফোর্সও তখন কি ভার্টিক্যালের সঙ্গে কোণ করে আছে,
ভার্টিক্যালের সঙ্গে কোণ করে আছে, মানে তখন কি নর্মাল ফোর্সের একটা উপাংশ পাবো। আবার ফ্রিকশনও কোন দিকে কাজে লাগছে, এদিকে কাজে লাগছে। যখন গাড়িটা জোরে যাওয়ার চেষ্টা করছে, ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন উল্টো দিকে তার ফ্রিকশন লাগবে। যখন গাড়িটা আসতে যাচ্ছে তখন নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে, তখন উপরের দিকে ফ্রিকশন হবে, তাই তো? উপরের দিকে ফ্রিকশন হবে মানে কি, তখনও নর্মাল ফোর্স আর ফ্রিকশন ফোর্স দুটো কোণে আছে, তার জন্য এদের উপাংশ পাওয়া যাবে, উপাংশের সৃষ্টি হবে। নর্মাল ফোর্সের উপাংশ হবে আর ফ্রিকশন ফোর্সের উপাংশ হবে, দুটো করে উপাংশ। সেই উপাংশগুলির মধ্যে কোনো কোনো দুটো উপাংশ এমন থাকবে যারা নর্মাল এবং ফ্রিকশন বলের কোনো উপাংশগুলি উভয় মিলে তখন এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করবে। আগে ম্যানেজ করতো কে? এমনি নর্মাল পথে ম্যানেজ করতো শুধুমাত্র ফ্রিকশন। ফ্রিকশনের মান একটা নির্দিষ্ট থাকে। তখন গাড়ির বেগ যদি রুট ওভার মিউ জি আর থেকে বেশি হয়ে যায়, তখন ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করতে পারে না। এটা শর্ত ছিল, গাড়ির বেগ এইটার মধ্যে থাকতে হবে। গাড়ির বেগ তো আর নিয়ম মাফিক হবে না, খুবই ব্যস্তবহুল এলাকা, সবাই ব্যস্ত, তারা আছে, জোরে জোরে চালাচ্ছে সাইকেল, গাড়ি চালাচ্ছে, জোরে জোরে গাড়ি চালাচ্ছে, তখন তো অ্যাক্সিডেন্ট হবে না। তখন সেই রাস্তাগুলো করা হয়, ব্যাংকিং করা হয়। অর্থাৎ এখানে রাস্তাটিকে একটা নততলের শেপ দিয়ে তৈরি করা হয়, নততলের শেপ দিয়ে তৈরি করা হয়। নততলের যেই শেপ দেবো, নর্মাল ফোর্স তখন অনুভূমিকের সঙ্গে কি, অনুভূমিকের সঙ্গে না, উলম্বের সঙ্গে কি থাকে, একটা কোণ করে থাকে। মানে নর্মাল ফোর্সে তখন একটা উপাংশ পাবো, তখন ফ্রিকশন ফোর্সের উপাংশ হবে, ফ্রিকশন ফোর্স তখন লাগছে কোণে লাগবে, তখন নর্মাল ফোর্সের উপাংশ আর ফ্রিকশন ফোর্সের উপাংশ দুটো মিলে এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করবে। ক্লিয়ার? এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করবে। ক্লিয়ার? ক্লিয়ার? যখন গাড়ি বৃত্তপথে নর্মাল বৃত্তাকার পথে যাচ্ছিল, তখন কি দেখছিলাম, এফ লিমিটিংটা এম ভি স্কোয়ার বাই আর কে নিয়ন্ত্রণ করছিল। আবার এফ এল এর মানে একটা নির্দিষ্ট মিউ এন হয়, এক্ষেত্রে নর্মাল ফোর্স একই, এম জি সমান হয়, তারপর নির্দিষ্ট। আবার গাড়ির আবার সূত্র কি ছিল সেখানটা আমরা পড়েছিলাম কি, বেগের মান কি হতে হবে, কম হতে হবে, রুট ওভার মিউ জি আর এর থেকে কম হতে হবে বা সমান হতে হবে। যদি গাড়ির বেগ এর থেকে বেশি হয়ে যায়, রুট ওভার মিউ জি আর থেকে, তখন কি করবে, এফ এল আর বা ফ্রিকশন ফোর্স তখন আর এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করতে পারছে না, তখন রাস্তাকে আমরা ব্যাংকিং করি। ব্যাংকিং মানে রাস্তাকে আমরা কি করে দিই, নততলের শেপ দিই। যেই নততলের শেপ দেবো, এরকম একটা কন্ডিশন হয়ে যাবে, নততলের শেপ। যদি গাড়ি দ্রুত বেশি গতিতে যাওয়ার চেষ্টা করবে, তখন কি গাড়িটা উপরের দিকে উঠবে, তখন ফ্রিকশন ফোর্স নিচের দিকে লাগবে। যখন গাড়িটা আসতে যাওয়ার চেষ্টা করবে, নিচের দিকে পড়ে যাবে, তখন উপরের দিকে ফ্রিকশন লাগবে, তাকে টেনে নিয়ে চেষ্টা করবে। এবং নর্মাল ফোর্সও দেখতে পাচ্ছি তখনও কি করছে, একটা উলম্ব রেখার সঙ্গে কোণ করে আছে, তখন নর্মাল ফোর্সের উপাংশ পাওয়া যাবে। তখন এই ফ্রিকশন ফোর্সের উপাংশ আর নর্মাল ফোর্সের উপাংশ উভয় মিলে এম ভি স্কোয়ার বাই আর কে আমরা ম্যানেজ করে। লিখে ফেলো, এটা ফিল দিচ্ছে এবার ছবি আঁকে। হ্যাঁ, যখন নততল সিস্টেমে রাস্তা বানানো হয় না, তখন ওই রাস্তা দিয়ে একটা নির্দিষ্ট ভরের গাড়ি, ঠিক আছে, নির্দিষ্ট ভরের গাড়ি নির্দিষ্ট বেগ নিয়ে যেতে পারে। তার থেকে বেশি গেলে উপরের দিকে উঠবে, তার থেকে কম গেলে নিচের দিকে নামবে। আবার বলছি, যখন নততল টাইপের রাস্তা তৈরি করা হয়, তখন ওই রাস্তা দিয়ে একটা নির্দিষ্ট ভরের গাড়ি নির্দিষ্ট বেগে যেতে পারে সমান্তরালে, না উপরের দিকে উঠে না নিচের দিকে নেমে, নির্দিষ্ট এতে যেতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট বেগে নির্দিষ্ট ভাবে যেতে পারে। যদি ওই বেগের থেকে বেশি হয়, গাড়িটা নততলের রাস্তা থেকে উপরের দিকে উঠবে, যদি গাড়িটা কম হয় বেগটা নিচের দিকে নামবে। কি বলছি আরেকবার, যখন কোনো নততল টাইপের রাস্তা বানানো হয়, ব্যাংকিং করার সময় একটা কোণ থাকে, থিটা কোণে ব্যাংকিং করা হয়েছে, রাস্তাকে থিটা কোণে ব্যাংকিং করা হয়েছে। নততলের একটা কোণ থাকে, তো রাস্তাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ব্যাংকিং করা হয়েছে, উঠানো হয়েছে রাস্তাকে। তখন ওই রাস্তা দিয়ে একটা নির্দিষ্ট ভরের গাড়ি নির্দিষ্ট বেগে যেতে পারে, বেগটা ঠিক করা থাকে। ঠিক আছে, ওর থেকে বেশি হলে গাড়িটা উপরের দিকে উঠবে, ওর থেকে কম হলে গাড়িটা নিচের দিকে নামবে। ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট? ওগুলো কাজে লাগবে, আমার এগুলো মনে রাখবে, কাজে লাগবে। ফিল দিচ্ছি দেখো সবাই, এই রাস্তা, এভাবে বানানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নততল, এটা আমার রাস্তা, গাড়ি যাচ্ছে একটা, আমি এখানে আঁকছি। হ্যাঁ,
আমি নর্থল সিস্টেমে আঁকছি, বা এটাকে আরো ছোট করতে পারো তোমরা, ঠিক আছে? এরকম নতদল যাই ডাইরেক্ট নতদল আঁকছি, নতদল টাইপের আঁকছি। হ্যাঁ, এই রাস্তা, ঠিক আছে? গাড়ি কি করছে, এর উপর দিয়ে যাচ্ছে গাড়ি, এম ভরের গাড়ি, উপর দিয়ে কাজ করবে কি নর্মাল ফোর্স, নিচের দিকে কি এম জি। নতদল বানানো হয়েছে থিটা কোণে, গাড়িটা ব্যাংকিং করা হয়েছে থিটা কোণে, ব্যাংকিং করা হয়েছে থিটা কোণে, মানে এটা আমরা ধরলাম এক্স রাস্তা দৈর্ঘ্য, উচ্চতা কত এইচ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা তো। তখন গাড়িটা কি করবে, তখন গাড়িটা যখন যাবে কি করবে, বৃত্তপথ, এটা তো বৃত্তপথ, এটা তো বৃত্তপথ রে বাবু, আর ব্যাসার্ধ মনে করো। সে বাইরের দিকে কি বল অনুভব করবে, বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর, বাইরের দিকে কি অনুভব করবে এম ভি স্কোয়ার বাই আর, এরকম এরকম বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর বল অনুভব করবে, অভিকেন্দ্র সরি সেন্ট্রিফিউগাল ফোর্স প্রয়োগ করবে, ঠিক আছে? তখন দেখো এটাকে কি করো, বা বাড়িয়ে দাও, এটাকে বাড়িয়ে দাও। এটা যদি থিটা হয় এটা হবে থিটা, এটা হবে থিটা। কেন হবে থিটা বলো দেখি আমাকে, কে পারবে? ঠিক আছে, এটা যদি থিটা হয় এটা হবে থিটা, বুঝতে পেরেছো? কেন হচ্ছে এটা, কেন হচ্ছে সেই আমাকে দেখা দেবে আবার, কেন হচ্ছে বুঝতে পারছো না? এই নিচে দিকে কি এমজি থাকে, এটা থিটা, এইটা থিটা, টানলাম এটা আমি, এদিকে কি আছে, এটা হয় এমজি কস থিটা হয়, এদিকে হয় কি এমজি নর্মাল ফোর্স, এদিকে হয় নর্মাল ফোর্স। এই কোণটা থিটা মানে হয়, এই কোণটা থিটা হয়, এই কোণটা থিটা মানে আবার এই কোণটা থিটা, বুঝতে পারছো? আগে করে আনা হয়েছে এগুলো, নর্মাল সিস্টেম। এটা কি বলবো তোমাদের, ভগবান হে ঈশ্বর, এটা থিটা হলে এটা থিটা হয় কেন, বুঝতে পারছো না? হে ঈশ্বর, এটা এম ভরের বস্তু আছে দিকে, নিচের দিকে থাকে এমজি, এটা থিটা কোণ, এদিকে থাকে কি নর্মাল ফোর্স, এটা থিটা মানে এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, এইটা টানো সরলরেখা টানো, এইটা হয় কত তাহলে, এটা 90 মাইনাস থিটা, এবার এই কোণটা কত 90 ডিগ্রি, পুরোটা 90 ডিগ্রি, এটা যদি 90 মাইনাস থিটা হয় এটা থিটা হবে, এটা থিটা হবে। তাহলে এটা আবার যদি টেনে দিয়ে এরকম বোঝা, এটাও থিটা হবে, এটা এটা থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে, বুঝতে পারছো? এবার চলো চলো, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এই নর্মাল ফোর্সের এদিকের উপাংশ হবে এন কস থিটা, তাহলে এদিকের উপাংশটা হবে কি, নর্মাল ফোর্সের এদিকের উপাংশটা হবে এন সাইন থিটা, ক্লিয়ার? এন সাইন থিটা, নাকি বুঝতে পারছো তোমরা সবাই? থিটা কোণে করা আছে, এই রাস্তাটা থিটা কোণে আনত আছে, এদিকে নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স এই নততল কি করবে, এই বস্তুর উপর লম্ব হবে বল প্রয়োগ করবে নর্মাল ফোর্স, বস্তুকে টানছে এমজি দ্বারা, কোনো সমস্যা নেই। এটা যদি টেনে দিই উপরের দিকে, এই কোণটা হবে থিটা, নর্মাল ফোর্সের সঙ্গে এই লম্বের ভার্টিক্যাল রেখার উপাংশ কোণ হবে থিটা, কারণ এই কোণটা থিটা তাই এই কোণটাও থিটা। কেন হলো বললাম, কেন হলো আমি বলে দিলাম তোমাদের, ঠিক আছে? এই কোণটা হবে থিটা, এই কোণটা থিটা মানে নর্মাল ফোর্সের এদিকের উপাংশ হবে এন কস থিটা, নর্মাল ফোর্সের এদিকের উপাংশ হবে এন সাইন থিটা। ধরে নাও এটা একটা স্মুথ রোড, ধরে নাও, ধরে নাও এটি স্মুথ রোড, বাস্তবে সম্ভব নয়, বাস্তবে সম্ভব নয়। স্মুথ রোড মানে ফ্রিকশন জিরো, তার মানে এখানটায় এখানটায় ধরে নাও এই বলটা সমান এন সাইন থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর, মনে করো যাচ্ছে না, সোজা যাচ্ছে না, কোনদিকে যাচ্ছে না, সোজা যাচ্ছে, মনে করো সোজা যাচ্ছে, এম ভি স্কোয়ার বাই আর, তারপর এটা কি এন কস থিটা সমান এমজি, এন কস থিটা সমান
mg। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর ভাজিতক 2 নম্বর করলে কি পাবো? tan থিটা সমান v স্কয়ার বাই rg। v স্কয়ার বাই tan থিটা সমান v স্কয়ার বাই rg। 1 ভাজিতক 2 যদি করি, n কেটে যাবে, n কেটে যাবে, sin বাই cos মানে কত? tan থিটা। এখানে mm কেটে যাবে, v স্কয়ার নিচে rg, tan থিটা v স্কয়ার সমান rg। এখান থেকে তুমি থিটা বের করে দিতে পারো। এখান থেকে তুমি থিটা কত বেরোবে, মানে এই কোণটা বের করতে পারো, এই কোণটা বের করতে পারো, tan ইনভার্স v স্কয়ার বাই rg। ক্লিয়ার? v স্কয়ার বাই rg ধরলাম স্মুথ রোড। বা এখান থেকে আরেকবার যদি লিখি, এটাকে আমি কি লিখবো, তোমরা নিচে পাশে লিখবে tan থিটা সমান কি পেয়েছিলাম? v স্কয়ার বাই rg, বা v স্কয়ার সমান লিখতে পারি আমরা কি rg tan থিটা, rg tan থিটা, বা v স্কয়ার সমান রুট ওভার rg tan থিটা। মানে এই বেগে যদি যায় গাড়িটা যদি এই বেগে যায়, তাহলে স্কিড করবে না, না উপরের দিকে স্কিড করবে, না নিচের দিকে স্কিড করবে। এই বেগে গেলে গাড়ির বেগ যদি এইরকম হয়, রুট ওভার rg tan থিটা হয়, এই বেগে গেলে গাড়িটি উপরের দিকে বা নিচের দিকে স্কিড করবে না। ঠিক আছে? যদি মনে করো, ধরো ভির মানটা বেশি হয়, রুট ওভার rg tan থিটার থেকে বেশি হয়, ভির মানটা কি বলছি আমি, ভির মানটা রুট ওভার rg tan থেকে বেশি হয়, তখন কি হবে বস্তুটা? গাড়িটা উপরের দিকে উঠবে, গাড়িটি উপরের দিকে স্কিড করবে, গাড়িটা উপর দিকে স্কিড করবে, তাহলে তখন ফ্রিকশন তাকে বাঁচাবে। ঠিক আছে? তখন ফ্রিকশন লাগবে কোন দিকে? নিচের দিকে। তখন ফ্রিকশন লাগবে নিচের দিকে। মানে এরকম গাড়িটা যখন বেশি বেগে যাবে, কত থেকে বেশি? রুট ওভার rg tan থিটার থেকে বেশি বেগে গাড়ি যখন যাবে, তখন গাড়িটা কি উপরের দিকে স্ট্যান্ড করবে, উপরের দিকে স্কিড করবে, স্কিড উপরের দিকে পিছলে যাবে। তখন এফ লাগবে নিচের দিকে, এই লাগবে এরকম নিচের দিকে লাগবে। ঠিক আছে? আটকাবে, স্কিডিং আটকাবে সে। যদি বলছে 2 নম্বর বলছে, যদি গাড়ির বেগ রুট ওভার rg tan থিটার থেকে কম হয়, rg tan থিটার থেকে যদি কম হয় গাড়ির বেগ, তখন গাড়ি কি করবে? নিচের দিকে স্কিড করবে, নিচের দিকে পড়বে, গাড়িটি নিচের দিকে স্কিড করবে বা পড়ে যাবে, পিছলে যাবে বলতে পারো, হ্যাঁ? তখন ফ্রিকশন কোন দিকে লাগবে? নিচের দিকে পড়ছে, উপরের দিকে লাগবে, তখন ফ্রিকশন উপরের দিকে লাগবে। ক্লিয়ার? যখন গাড়ির বেগ যখন গাড়ি এই বেগে যাবে, কোন বেগে যাবে? v সমান রুট ওভার rg tan থিটা, তখন গাড়িটা উপরে স্কিড করবে না, নিচেও স্কিড করবে না, নিচেও পড়বে না। যেই গাড়ির বেগ এর থেকে বেশি হয়ে যাবে, তখন গাড়িটা কি উপরের দিকে যেতে চাইবে, তখন নিচের দিকে ফ্রিকশন আটকাবে। যেই গাড়ির বেগ এর থেকে কম হয়ে যাবে, রুট ওভার rg tan থিটার সঙ্গে থেকে কম হয়ে যাবে, তখন গাড়িটা নিচের দিকে পড়ার চেষ্টা করতে পারে, পিছলে যেতে পারে নিচের দিকে, তখন উপরের দিকে কি লাগবে? ফ্রিকশন লাগবে। মানে এরকম তখন ফ্রিকশন লাগবে এরকম এই বস্তু, তখন এদিকে ফ্রিকশন লাগবে এরকম। ঠিক আছে? তখন এই যে এই ফ্রিকশন গুলো কোন করে লাগছে, এগুলো দেখো, এই যে ফ্রিকশন গুলো লাগছে কোন করে, ঠিক আছে, এই ফ্রিকশন গুলো লাগছে কোন করে, তখন এই ফ্রিকশনের যে উপাংশ হবে, উপাংশগুলো কি করবে? কোন একটা উপাংশ বা কোন উপাংশগুলো কি করবে? গাড়ির কে আটকাবে। তাহলে আমরা পেয়েছি কি বলতো? প্রথমে আমরা পেলাম এখান থেকে tan থিটা সমান কি পেয়েছি? v স্কয়ার পাই rg, নাকি? হ্যাঁ, v স্কয়ার পাই rg, তো হ্যাঁ rg। বা এটা এখানে এই যেটা থিটা, এটা লম্বা, এটা ভূমি, এটা থিটা,
এটা লম্ব, এটা ভূমি, তাহলে ট্যান থিটা কত? লম্ব বাই ভূমি, মানে এইচ বাই এক্স সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভির মান কত হবে? ভির মান হবে এটা গুণ হয়ে যাবে, এটার সঙ্গে কি গুণ হয়ে যাবে, রুট ওভার এইচ আর জি বাই এক্স। এভাবে লিখতে পারি আমরা, এইচ আর জি বাই এক্স ও দ্বারা লিখতে পারি। এইভাবে গাড়ির বেগটাও লিখতে পারি আমরা, এইভাবেও গাড়ির বেগ লিখতে পারি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, এটা লম্ব এইচ, ভূমি কত এক্স, তাহলে ট্যান থিটা যে লিখতে পারি এইচ বাই এক্স। এটা বের করেছি আমরা একটু আগে, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভির মান কত হবে? ভি সমান রুট ওভার আর জি আর এইচ আর জি বাই এক্স, রুট ওভার এইচ আর জি বাই এক্স। এইভাবেও বেগটা লেখা যায়, এইভাবেও বেগটা লেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায়, যাই হোক আমরা দেখতে পাচ্ছি কি, গাড়ির বেগ যদি ব্যাংকিং এর বেগের থেকে বেশি হয়, ব্যাংকিং করা আছে যে বেগে, ব্যাংকিং করা আছে কোন বেগে, ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা বেগে ব্যাংকিং করা আছে কোনো গাড়ি, কোনো রাস্তাতে ব্যাংক করা আছে, গাড়ির বেগ ব্যাংক করা আছে এইটা, কোন রাস্তাতে গাড়ির ব্যাংক করা আছে এইটা, ভি সমান রুট ওভার আর জি ট্যান থিটা ব্যাংক করা আছে, ব্যাংক করা হয়, রাস্তা ব্যাংক করা থাকে। এর থেকে যদি বেশি হয় গাড়ির বেগ, তখন গাড়িটা উপরের দিকে যেতে চাইবে, তখন নিচের দিকে ফ্রিকশন লাগবে, নিচের দিকে ফ্রিকশন লাগবে। যখন গাড়ির বেগ এর থেকে কম হবে, রুট ওভার আর জি ট্যান থিটা থেকে কম হবে, তখন নিচের দিকে পড়তে চাইবে, তখন উপরের দিকে ফ্রিকশন লাগবে। যদি গাড়ির বেগ বেশি হয় এর থেকে, উপরের দিকে ওঠার চেষ্টা করবে, তখন ফ্রিকশন নিচের দিকে। যখন গাড়ির বেগ কম হবে এর থেকে, গাড়িটা নিচের দিকে নামার চেষ্টা করবে, তখন উপরের দিকে ফ্রিকশন লাগবে। ঠিক আছে, একটা অঙ্ক করলে বুঝতে পারবে। তখন সেই ফ্রিকশনের উপাংশ এগুলোর সঙ্গে যোগ হয়ে, কোন দুটোর সঙ্গে? এই দুটোর সঙ্গে যোগ হয়ে, তখন ফ্রিকশনের উপাংশ এই দুটোর সঙ্গে যোগ হয়ে কি হবে, গাড়ির এই এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করবে, বা গাড়িকে পিছলতে দেবে না, পিছলতে দেবে না। তখন সেই ফ্রিকশনের যে উপাংশগুলো পাবো আমরা, এদের সঙ্গে যুক্ত হয়ে কি করবে, এম ভি স্কোয়ার বাই আর কে ম্যানেজ করবে। ঠিক আছে, চলো একটা অঙ্ক দিয়ে দেখা যাক, একটা অঙ্ক দিয়ে দেখি। বলছে একটি রাস্তা ব্যাংকিং করা আছে, করা হয়েছে, গাড়ির ভর এম সমান 200 কেজি। একটা গাড়ি, একটা রাস্তা কি, একটা রাস্তা ব্যাংকিং করা হয়েছে, গাড়ির ভর এম সমান 200 কেজি, বেগ ভি সমান 10 মিটার পার সেকেন্ড, এবং বৃত্তাকার রাস্তার ব্যাসার্ধ কত? বৃত্তাকার রাস্তা তো অবশ্যই না, রাস্তা ব্যাসার্ধ কত? 20 মিটার এর সাপেক্ষে। আর রাস্তা ব্যাংকিং করা হয়েছে এইভাবে, একটা রাস্তা ব্যাংকিং করা হয়েছে কি, একটা গাড়ির ভর 200 কেজি এবং বেগ কত? 10 মিটার পার সেকেন্ড, এবং ব্যাসার্ধ 20 মিটার এর সাপেক্ষে। একটা গাড়ির ভর 200 কেজি এবং গাড়িটা কি 10 মিটার পার সেকেন্ড বেগে যেতে পারবে ভালোভাবে, এবং গাড়ির রাস্তার ব্যাসার্ধ কত? 20 মিটার। তাহলে বলতে চাইছে যে তাহলে ফ্রিকশন বলের মান ও অভিমুখ নির্ণয় করো যখন গাড়ির বেগ ভি সমান 5 মিটার পার সেকেন্ড এবং ভি সমান 15 মিটার পার সেকেন্ড। বলছে একটি রাস্তা ব্যাংকিং করা হয়েছে, কেমন ভাবে করা হয়েছে, যে একটা গাড়ি, একটা 200 কেজি ভরের গাড়ি 10 মিটার পার সেকেন্ডে যেতে পারবে। একটি রাস্তা ব্যাংকিং করা হয়েছে কেমন, যে একটি 200 কেজি ভরের গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যেতে পারবে, এবং রাস্তার যে ব্যাসার্ধ, বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ 20 মিটার,
এর সাপেক্ষে। ফ্রিকশন বলের মান ও অভিমুখ নির্ণয় করো যখন গাড়ির বেগ কত v1 5 মিটার পার সেকেন্ড, তখন কত হবে ফ্রিকশন বলের মান ও অভিমুখ, এবং যখন গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড তখন ফ্রিকশন বলের মান ও অভিমুখ কত হবে। আচ্ছা, এখানে থিটা দেওয়া নেই, এখানটা থিটা দেওয়া নেই, তো আমার থিটা বের করে নেবো। ট্যান থিটা সমান কত হবে v²/rg। ট্যান থিটা সমান ভি মানে কত, এখানে 10 গুণিত গাড়ি রাস্তার কোণ, যে নতদল সিস্টেম হচ্ছে রাস্তাটা ব্যাংক করা হয়েছে, রাস্তার যে কোণে ব্যাংকিং করা হয়েছে, রাস্তাটা যে কোণে যে ব্যাংকিং করে তার থিটা বের করছি আমরা, ইন্টু 10/r মানে কত 20 ইন্টু r 10, ট্যান থিটা সমান কত হাফ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানে এইটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করলাম, থিটাটা বের করলাম। হ্যাঁ, ট্যান থিটা আর কি, থিটা সমান ট্যান ইনভার্স 1/2 হবে এই থিটাটা। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে বের করব, মনে করো 1 নম্বর বের করব 5 মিটার পার সেকেন্ড, ভি সমান 5 মিটার পার সেকেন্ড হলে তখন কি কন্ডিশন হচ্ছে দেখি আমরা। এম ভরের বস্তু, গাড়ির বেগ কত, ব্যাংকিং করা হয়েছে যে বেগে কত 10 মিটার পার সেকেন্ড, তার থেকে কম। গাড়ির বেগটা ব্যাংকিং করা হয়েছে যে বেগে 10 মিটার পার সেকেন্ড, তার থেকে কম, মানে গাড়িটা কি হবে নিচের দিকে পড়ে যাবে, তো তখন আটকাবে কে, ফ্রিকশন। কোন দিকে লাগবে সেটা, উপরের দিকে, ফ্রিকশনের দিকে লাগবে, ফ্রিকশনের দিকে। এদিকে এখানটা ফ্রিকশনটা লিমিটিং লাগবে না, এটা ফ্রিকশন লিমিটিং লাগবে না, এটা সর্বোচ্চ, এখানে মিনিমাম ভ্যালু নয়, কম বেগে যায়নি। 10 মিটার পার সেকেন্ডে গেছে, বেগ দেওয়া ছিল, এখানটা বেগ দেওয়া ছিল কত 10, ব্যাংকিং করা হয়েছে 10 মিটার পার সেকেন্ড যেতে পারবে, তার থেকে একটু কম আছে, নিচের দিকে পড়বে, তখন যে ফ্রিকশন লাগবে উপরের দিকে, সেটা এফ লিমিটিং নয়, সেটা এফ লিমিটিং নয়। ঠিক আছে, এটা ভেরিয়েবল, নর্মাল ফোর্স, এটা এদিকে এটা নর্মাল ফোর্স, এদিকে কি এমজি, এদিকে কি হবে, এটা যদি থিটা হয় এটাও কি থিটা, মানে এদিকে হবে এন কস থিটা, এন কস থিটা, এদিকে হবে কি এন সাইন থিটা। বুঝতে পারছো তোমরা, নর্মাল ফোর্স, এটা থিটা মানে এটাও থিটা, এটা কি করেছি, এটা থিটা মানে এটাও থিটা, তাই নর্মাল ফোর্সের এদিকের উপাংশ হবে এন কস থিটা, এদিকে হবে কি এন সাইন থিটা। আর বস্তুটা এদিকে কি কাজ করবে, বস্তুটার বাইরের দিকে কাজ করবে mv²/r। তখন আচ্ছা এদিকে ফ্রিকশন লাগছে, তো তাহলে এই কোণটা কত থিটা, এই কোণটা কত থিটা। দেখো এটা সমান্তরাল রেখা, এটা থিটা হলে এটা থিটা, এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা দাগ ছেদক, এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এটা এই হয়ে গেছে, এটা সমান এটা অনুরূপ কোণ, এটা সমান এটা অনুরূপ কোণ, এটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা, এখানে এটা সমান্তরাল রেখা, একটা রেখা এরকম দাগ, এটা দাগ দেওয়া আছে। ঠিক আছে, দুটো রেখা আছে এরকম, দুটো সমান্তরাল রেখা, এইটা একটা সমান্তরাল রেখা, ধরো ধরো এটা একটা এটা সমান্তরাল, এটা রেখা, এই রেখার সমান্তরাল হচ্ছে এইটা, এই রেখার সমান্তরাল হচ্ছে এইটা, যদি এটা থিটা হয় এটাও হবে থিটা, তাহলে cos থিটার সরি ফ্রিকশনের এদিকের উপাংশ কত হবে f cos থিটা, ফ্রিকশনের এদিকের উপাংশ হবে f cos থিটা, আর ফ্রিকশনের এদিকের উপাংশ হবে, ফ্রিকশনের এদিকের উপাংশ হবে f sin থিটা। বোঝা গেছে, এটা বস্তু, ঠিক আছে, এম ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু ব্যাংকিং আছে কত মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ডে, তাহলে বস্তুটা নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়লে ফ্রিকশন লাগবে কোন দিকে, উপরের দিকে, আর বস্তু যখন গতিশীল বাইরের দিকে একটা বল অনুভব হচ্ছে mv²/r। এটা যদি থিটা হয়, নর্মাল ফোর্সটা এই উলম্বের সাথে কত কোণ করে আছে, থিটা কোণ আছে, মানে এটা উপরের দিকে টেনে দাও, টেনে দিলে এই নর্মাল ফোর্স আর উলম্ব রেখার সঙ্গে কত কোণ হবে, থিটা কোণ, কারণ এটা থিটা তো এটা থিটা, কেন থিটা আগে বলা হয়েছে। আর ফ্রিকশন ফোর্সটা এই উলম্ব রেখার সঙ্গে, এই উলম্ব রেখার সঙ্গে কত কোণে আছে, থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে, কারণ এটাও এই যে রেখার, এই রেখাটার সমান্তরাল রেখা হচ্ছে এইটা, এই রেখাটার সমান্তরাল রেখা হবে এইটা, তাহলে এটা থিটা মানে এটা থিটা, এটা কি কোণ, অনুরূপ কোণ বলে, এটা সম্ভবত অনুরূপ কোণ বলে।
তার জন্য এফ এফ এর এদিকের উপাংশ হবে কি, থিটা আছে এদিকে, এফ কস থিটা, এদিকের উপাংশ হবে এফ সাইন থিটা। বুঝে গেছে? এফ সাইন থিটা আঁকা হয়ে গেছে তো, আমার তো আঁকা হয়ে গেছে, এবার চাপ নেই, হয়ে গেছে। তাহলে এবার দেখো এ করো, উপরের বল নিচের বল সমান করো। উপরে কি আছে, এন কস থিটা প্লাস এফ সাইন থিটা সমান কত, নিচে কত, এম জি। ঠিক আছে? আর এদিকে কি আছে দেখি, এন সাইন থিটা সমান এদিকের বলগুলো এফ কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? এটাকে আমি গুছিয়ে অন্যভাবে লিখি, এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 1 নম্বর, এটাকে অন্যভাবে লিখবো, কিভাবে লিখবো, কিভাবে লিখবো এটাকে, এন সাইন থিটা মাইনাস এফ কস থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর। এখানে ফ্রিকশন ফোর্সটা ভেরিয়েবল, মিউ এন নয়, এখানে ফ্রিকশন ফোর্সটা মিউ এন নয়, ফ্রিকশন ফোর্স সর্বোচ্চ ফ্রিকশন নয়, এটা মাথায় রাখবে, এটা সর্বোচ্চ ফ্রিকশন নয়। তাহলে এদের 2 নম্বর সমীকরণ দিলাম এটা আমি। এবার এখান থেকে এই দুটোকে সমাধান করো। কি করে সমাধান করবো, cos থিটা আর sin থিটার মান বের করে নাও আর কি, cos থিটা আর sin থিটার মান বের করে নাও। কি করে বের করবো দেখো, tan থিটা কত দেওয়া আছে, হাফ, এই রাস্তার tan থিটা দেওয়া আছে হাফ, রাস্তার tan থিটা দেওয়া আছে হাফ, থিটা এটা 1 এটা 2, এটা থিটা, এটা লম্ব, লম্ব tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব 1 ভূমি 2, তাহলে এটা কত হবে √5, এটা কত হবে √5। তাহলে sin থিটা কত হবে, লম্ব বাই অতিভুজ 1/√5, cos থিটা কত হবে, ভূমি বাই অতিভুজ 2/√5। মান বসিয়ে দাও, এখানে মান বসাও, n cos থিটা, cos থিটার মান কত, 2/√5, 2/√5 প্লাস f f sin থিটা, sin থিটার মান কত, 1/√5, f /√5 সমান mg, m মানে কত 200 গুণিতক g মানে কত 10, দিলাম 3 নম্বর। তারপর আছে কি এটা, n sin থিটা, n sin থিটা, n sin থিটার মান 1/√2, 1/√5 মাইনাস f cos থিটা, cos থিটার মান কত 2/√5, 2f/√5 সমান এটা m v স্কয়ার বাই r, m কত 200 গুণিতক v স্কয়ার মানে v কত, এখানে কত বেগে করছি 5, 5 স্কয়ার বাই r কত 20। তোমরা এটা বের করে নেবে, আর কি বলবো আমি, সমাধান করে নেবে। এখানে কার মান বের করবে, f এর মান বের করবে, f এর মান বের করবে, মানে n টা সমান করবে, এটা একে 2 দিয়ে গুণ করবে, একে 2 দিয়ে গুণ করে, একে 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু একে যদি 2 দিয়ে গুণ করি আমরা f এর মান বের করবো, তো একে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবে, একে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিয়ে f এর মান বেরিয়ে যাবে তোমার প্রথম ক্ষেত্রে। উপরের দিকে বোঝা যাচ্ছে, উপরের দিকে কাজে লাগবে। এবার ফ্রিকশন বলের মান হবে আপওয়ার্ড, ফ্রিকশন বলের অভিমুখ হবে আপওয়ার্ড, ফ্রিকশন বলের অভিমুখ হবে আপওয়ার্ড উপরের দিকে, আর এখান থেকে f এর মানটা বের করে নেবে তোমরা। কনসেপ্ট বোঝা যাচ্ছে কিনা, আসল জিনিস, কনসেপ্ট বুঝতে পারছো কিনা ওটাই আসল জিনিস। ঠিক আছে, কনসেপ্ট বুঝতে পারছো কিনা ওটাই আসল জিনিস। f এর মান বের করতে পারবে না, n মিলে দাও, এটা 2n/√5, এখানে n/√5, একে 2 দিয়ে গুণ করে দাও, n মেলাও, n এর মান তো লাগবে না, আমার লাগবে f এর মান। এখানে 2 দিয়ে গুণ করলে কি হবে, দুটো সমান হয়ে যাবে, এটা 4 হবে, এটা হবে কত, এটাও গুণ করতে হবে 2 দিয়ে, বা 10 হয়ে যাবে নিচে, 10 হয়ে যাবে নিচে, তারপর বিয়োগ করে দেবে, এটা কেটে যাবে, এ দুটো যোগ হয়ে যাবে 5f/√5, এটা কত 5f/√5, তারপর এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করবে, হয়ে যাবে কাজ শেষ। আচ্ছা করে দেখি, চেষ্টা করি। এটা 2 দিয়ে গুণ করলে কি হবে, 2 4 2 2 10 হয়ে যাবে, এটা বিয়োগ করো, বিয়োগ করে পাই, বিয়োগ করলে এটা বিয়োগ, এটা প্লাস, এটা বিয়োগ, এটা কেটে যাবে, এটা কত 5√f/√5 সমান এটা কত হবে 2000 মাইনাস, শোনো কেটে দিলাম 20 × 25
20 × 25 মানে 20 আর 10 আর 25 250 500 √5 5 √5 সমান এটা কত হবে 1500 বা f সমান কত হবে 1500 ইন্টু √5 বাই 5 300 f সমান 300 √5 নিউটন 300 √5 নিউটন। তোমরা করবে, ক্যালকুলেশনে কোথাও ভুল হলে আমার কিছু বলার নেই, তোমরা ভালো করে করবে। হ্যাঁ, এইভাবে হবে বলে দিলাম আমি তোমাদের। ক্যালকুলেশন দেখো না, ফিল দেখো আগে। হ্যাঁ, ক্যালকুলেশন ঠিক করেছি? হ্যাঁ ঠিক করেছি, সম্ভবত ঠিক করেছি, ক্যালকুলেশন ঠিক করেছি, তোমরা করবে। হ্যাঁ, তোমরা আরেকবার তাও দেখে নেবে, চেক করে নেবে। ওকে, ফিল বোঝা যাচ্ছে তো? পরটা করা যাক। এর ক্ষেত্রে v সমান পাওয়ার মিটার পার সেকেন্ড করা যাক। v সমান পাওয়ার মিটার পার সেকেন্ড মুছে দিচ্ছি এটা আমি, তুলে ফেলো, মুছে দিচ্ছি। v সমান মুছে দিচ্ছি। এটা না যদি তো মাথায় আসে, উপর দিয়ে চলে যায়, তাহলে এটা দেখো, তো এটা বুঝতে পারবে একই কনসেপ্ট হয়। এটা যদি তোমার মাথার উপর দিয়ে চলে যায় তো কি আছে, পরের পার্টটা দেখো, বুঝতে পারবে। 15 মিটার পার সেকেন্ড বেগ, ব্যাংকিং করা ছিল 10 মিটার পার সেকেন্ডে। একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যেতে পারবে, ব্যাংকিং করা ছিল, কিন্তু এখন গাড়ির বেগ কত 15 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটা কি করবে, 15 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এম ভরের গাড়ি, পরে বসাবো মান। এদিকে কাজ করবে কি mv²/r, এদিকে থাকবে কি নর্মাল ফোর্স। এটা থিটা কোণের মান দেওয়া আছে, এখানটা বের করতে পারো। নিচের দিকে কাজ করবে কি mg, উপরের দিকে আর করছি না, এটা থিটা হলে এটা হবে কত নর্মাল ফোর্সের এদিকের উপাংশ, যেহেতু থিটা আছে এখানটায়, নর্মাল ফোর্সের এদিকের উপাংশ যেহেতু থিটা আছে এখানটা, আবার শোনো, নর্মাল ফোর্সের এদিকের উপাংশ যেহেতু থিটা আছে এদিকে, n cos থিটা হয়। এদিকের উপাংশ কত হবে n sin থিটা, এই নর্মাল ফোর্সের উপাংশ হলো। এবার বলছে গাড়িটা বেগ, ব্যাংকিং এর বেগ কত 10 মিটার পার সেকেন্ড, তার থেকে বেশি, মানে গাড়িটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার জন্য ফিক্সার লাগবে কোন দিকে, ফিক্সার লাগবে এই বরাবর ফিক্সার। এটা কি লিমিটিং ফিক্সার নয়? লিমিটিং ফিক্সার নয়, মাথা রাখবে এটা লিমিটিং ফিক্সার নয়, কারণ বেগ এর সর্বোচ্চ বেগে যায়নি। এফ লিমিটিং, এটা এফ লাগলো এদিকে, গাড়ি উপর দিয়ে যাচ্ছে, এফ লাগলো, তাহলে এফ বলেরও কি করবো আমরা, উপাংশ বের করবো। আচ্ছা, এটা যদি থিটা হয়, আগেই বলেছি এটা থিটা মানে এটা থিটা, তাহলে এবার এটাও থিটা, এটা থিটা, বিপ্রতীপ কোণ থিটা। তাহলে এদিকের উপাংশ, এফ এর এদিকের উপাংশ হবে কি, এদিকে থিটা আছে, যেহেতু এদিকে থিটা আছে, এদিকের উপাংশ হবে এফ cos থিটা, এদিকের উপাংশ হবে, এদিকে নিচের দিকের উপাংশ হবে এফ sin থিটা। ব্যাস কত, এবার আমরা করব। বিষয়টা, এদিকের ফোর্স n sin থিটা প্লাস f cos থিটা সমান mv²/r, mv²/r, এটা হয়ে গেল। উপরের দিকে দেখো, উপরে আছে n cos থিটা সমান f sin থিটা প্লাস mg, এটাকে সাজিয়ে নাও, n cos থিটা মাইনাস f sin থিটা সমান mg। এটা দাও 1 নম্বর সমীকরণ, এটা দাও 2 নম্বর সমীকরণ, সমাধান করে দেবে আগের মতো। sin থিটার মান কত ছিল, করে দেবে n/√5 প্লাস 2f/√5, cos থিটার মান দেওয়া আছে, সেটা কত 200, বলতে এখানে ভি কত 15², বের করো, তোমরা বের করো, আমি করতে পারবো না, ঠিক আছে। এটা তোমার এটা n cos থিটা মানে 2n/√5 মাইনাস f কত sin থিটা মানে f/√5
সমান এটা কত এম জি, এম মানে কত 200 গুণিতক জি মানে কত 10, জি মানে 10, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এটা বের করবো তোমরা, এনটা মেলাবে, এফ এর মান বের করতে হবে তোমার না, এনটাকে সমান করবে, তার বিয়োগ করে এনটা কেটে দেবে, এনটাকে সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে, 2 দিয়ে গুণ করলে এটা সমান হয়ে যাবে, সব এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে 2n/√5 হবে, এগুলো 2 দিয়ে হবে, এটা 4 হবে, এটা 2 করলে এটা 10 হয়ে যাবে, নিচে 10 হয়ে যাবে। তারপর কি করবে, দুটোকে সমাধান করে দেবে, বিয়োগ করে সমাধান করে দেবে। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে করে নাও। ঠিক আছে, ভালো করে দেখো, লাস্ট টপিক আজকে দিলে, তুলে নাও, ভালো করে তুলে নাও। হচ্ছে গাড়ির বেগ ভি সমান 36 কিমি/ঘন্টা এবং রাস্তার ব্যাসার্ধ 20 মিটার এবং ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0.4 এর সাপেক্ষে একটি রাস্তা, একটা বৃত্তাকার রাস্তা ব্যাংকিং করা হয়েছে, একটি বৃত্তাকার রাস্তা ব্যাংকিং করা হয়েছে। গাড়িটির সর্বোচ্চ ও সর্বনিম্ন বেগ কত হলে গাড়িটি উপরে বা নিচে স্কিড করবে না? সহজ অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে কি দেখি, থিটা দেওয়া নি তো, tan থিটা সমান কত, v² জি, হ্যাঁ, তা tan থিটা সমান কত হবে, v² মানে কত, ভি মানে কিমি/ঘন্টাকে করতে হবে, আচ্ছা 36 গুণিতক 5/18 2 10 সমান 10 মিটার/সেকেন্ড, এটা ভি 36 কিমি/ঘন্টা মানে 10 মিটার/সেকেন্ড, মানে 10 × 10 বা আর কত 20 × 10, 10 কেটে গেল, আচ্ছা একই জিনিস আগের মতোই, tan থিটা সমান হাফ, মানে এখানটা গাড়ির যে রাস্তাটা যে ব্যাংকিং করা হয়েছে, কত কোণে ব্যাংকিং করা হয়েছে, কত কোণে ব্যাংকিং করা হয়েছে, থিটা সমান tan ইনভার্স 1/2 কোণে, থিটা সমান tan ইনভার্স 1/2 কোণে ব্যাংকিং করা হয়েছে। আচ্ছা, গাড়িটির সর্বোচ্চ সর্বনিম্ন বেগ কত হলে গাড়িটি উপরে বা নিচে স্কিড করবে না? আচ্ছা, তোমাকে সর্বনিম্ন ভি ম্যাক্স বের করতে বলছে, মনে করো ভি ম্যাক্স চাইছে, তখন ভি ম্যাক্স কত হলে, যখন চাইবে ভি ম্যাক্স, তখন বুঝতে হবে ফ্রিকশনটা যে লাগবে ম্যাক্সিমাম লাগবে, ভি ম্যাক্স চাইছে এবার, তখন ফ্রিকশন ম্যাক্সিমাম লাগবে। হ্যাঁ, আচ্ছা আঁকা যাক, আঁকি আমরা এই রাস্তা, এটা থিটা কোণ, এখান থেকে বের করতে পারবো, এম ভরের বস্তু, ভর দেওয়া নেই, কোনো সমস্যা নেই, লাগবে না, এম ভরের বস্তু, ভি ম্যাক্স মানে সর্বোচ্চ বেগে যাচ্ছে, গাড়িটা সর্বোচ্চ বেগে যাচ্ছে, তখন ফ্রিকশন কোন দিকে লাগবে, সর্বোচ্চ বেগে যাওয়া মানে কি, বস্তুটা উপরের দিকে উঠবে, মানে ফ্রিকশন লাগবে কোন দিকে, নিচের দিকে, এটা এফ লিমিটিং লাগবে তখন। ঠিক আছে, এবার লাগবে এফ লিমিটিং, কারণ গাড়িটা সর্বোচ্চ বেগে যাচ্ছে, ভি ম্যাক্স চেয়েছে অ্যাকচুয়ালি, কতটা সর্বোচ্চ বেগে যাবে, কতটা সর্বোচ্চ বেগে গেলে স্কিড করবে না, কারণ কতটা মানে তখন কি ফ্রিকশনটা কি দিচ্ছে, তার ম্যাক্সিমাম মান দিচ্ছে, ম্যাক্সিমাম ফ্রিকশনও তার ম্যাক্সিমাম মান দিচ্ছে, কতটা সর্বোচ্চ বেগে গেলে ফ্রিকশনও তাকে ম্যাক্সিমাম দিচ্ছে, মান দিচ্ছে, ম্যাক্সিমাম মান দিয়ে আটকানোর চেষ্টা করছে, গাড়িটা সর্বোচ্চ বেগে যাচ্ছে অনেকটা, কোনো সমস্যা নেই। এদিকে কি কাজ করছে, mv²/r, নিচের দিকে টেনে দাও এটা, হ্যাঁ নর্মাল লেখা টেনে দাও, mg, এদিকে নর্মাল, এটা থিটা, এটা যে থিটা হয় নর্মাল ফোর্সের, এখানটায় হবে n cos থিটা, এদিকে রূপাংশ হবে নর্মাল ফোর্সের n sin থিটা। ঠিক আছে, সব এঁকে দিয়েছি, এটা থিটা হলে এটাও থিটা, একই রকম হচ্ছে সব, এটা থিটা হলে এটাও থিটা, তাই ফ্রিকশনের এফ লিমিটিং এর এদিকে রূপাংশ এফ লিমিটিং cos থিটা, এদিকে রূপাংশ এফ লিমিটিং sin থিটা, এফ এর এদিকে এটা থিটা মানে এটাও থিটা, তাহলে ফ্রিকশনের এদিকে রূপাংশ হবে এফ লিমিটিং cos থিটা, থিটা যেহেতু আছে, ফ্রিকশনের এদিকে রূপাংশ হবে এফ লিমিটিং sin থিটা। এবার ইকুয়াল করে দাও, যা আছে সব
যা আছে সব ইকুয়াল করে দাও। এন সাইন থিটা প্লাস এফ এল কস থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা মিউর মান দেওয়া আছে, মিউর মান কত এখানটায়? এফ এল সমান মিউ এন, কেন সর্বোচ্চ মান লাগছে এখানটায়। মিউ এন, মিউ এন লিখে দাও, মিউ এন লাগছে এখানটা, সর্বোচ্চ মান লাগছে। হ্যাঁ এফ এল এবারে দেখো এন সাইন কস থিটা সমান এফ এল সাইন থিটা প্লাস এম জি। এখানে এফ এল এর মান বসিয়ে দাও, মিউ এন সাইন থিটা এম জি। ঠিক আছে, এটাকে ভালো করে লেখো, এন কস থিটা সমান এন কস থিটা মাইনাস মিউ এন সাইন থিটা সমান এম জি। ঠিক আছে, এটাকে ধরো 1 নম্বর, এটাকে ধরো 2 নম্বর। ঠিক আছে, 1/2 করে দাও এবার, 1/2 করে দাও, 1/2 1/2 করে দাও। কি হবে? এন 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 গুলো কমন যাবে, এখানে এন কমন যাবে, এখানে এখানে এন আছে, এখানে এন আছে, এন কমন গেল, এখানে এন আছে, এখানে এন কমন গেল, এন গুলো কি হবে? কেটে যাবে, এন গুলো কেটে যাবে, এখানে এন এন কমন নিলাম, এখানে এন কমন নিলাম, এর এন এন কেটে যাবে, ভাগ করছি যেহেতু, তাহলে পরে পরে এন সাইন থিটা প্লাস মিউ কস থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর। তারপর এখানে কেটে বাই, আচ্ছা আগে বাই লিখে দিই, দাঁড়া, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, কারণ এন কেটে গেছে, তাহলে এটা ভাগ করলে আলটিমেট কত আসবে দেখি, ডাইরেক্ট করছি আমি এটা, এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি, এম জি এম এম কেটে যাবে, তাহলে উপরে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। এই যে ভিটা এখানটায়, এই ভি স্কোয়ারটা এটা হচ্ছে ভি ম্যাক্স, এই ভিটা এখানে ভি ম্যাক্স, এই ভির মান আমাকে বের করতে হবে। কি করে বের করবো ভির মান? ভির মান কি করে বের করবো? তাহলে ভি ম্যাক্স সমান আমরা ভি স্কোয়ার ম্যাক্স সমান আমরা লিখতে পারি কি আর জি, চলে আসবে আর জি কমন, সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা প্লাস মাইনাস মিউ সাইন থিটা, বা ভি ম্যাক্স সমান রুট ওভার আর জি সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। ভালো করে দেখো, ভালো করে দেখো, আমি যা বলছি শোনো, হয়ে গেছে এটা। এবার সাইন থিটার মান বের করতে পারবে, আর দেওয়া আছে, জি দেওয়া আছে, সাইন থিটার মান বের করবে, কস থিটার মান আছে, সব দেওয়া আছে এখানটা, মানটা বের করে নেবে তোমরা, সব দেওয়া আছে এখানটায়, সব দেওয়া আছে। ভি ম্যাক্স বেরিয়ে যাবে ইজিতে, আর এর মান কত 20, জির মান 10, সাইন থিটার মান হবে 1/√5, কস মিউর মান কত 0.4, কস থিটার মান কত 2/√5 হবে, 2/√5 হবে, এটা বাস বেরিয়ে যাবে, অঙ্ক বেরিয়ে যাবে উত্তর। ভি ম্যাক্স, ভি ম্যাক্সেস, ভি ম্যাক্স মানে সর্বোচ্চ বেগ নিয়ে যাচ্ছে সে, সর্বোচ্চ বেগ নিয়ে যাওয়া মানে ফিকশনও কি করবে, তাকে সর্বোচ্চ ফিকশন দিয়ে আটকে রাখবে, সর্বোচ্চ ফিকশন দিয়ে আটকে রাখবে। বোঝা গেছে এটা? ব্যাস এইটাকে ভালো করে বুঝতে হবে তোমাকে, এইসব করা তোমাকে ভালো করে বুঝতে হবে, উপাংশে ভাঙা, এই উপাংশে ভাঙাগুলো ভালো করে বুঝতে হবে তোমাকে আগে, তার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ভি মিনিমাম বের করতে হবে তো, তাই তো? ভি মিনিমাম কি করে বের করবো বলতো? আমি ভি মিনিমাম এত করবো আমি, আর সময় নেই আমার, হ্যাঁ অনেক বড় ভিডিও হয়ে গেছে, অনেক বিশাল বড় লম্বা। ভি মিনিমামের মান তোমরা বের করে নাও। ভি মিনিমাম মানে তখন ফ্রিকশন কোন দিকে কাজে লাগবে, এটা ভি মিনিমাম মানে কি, তখন নিচের দিকে পড়বে বস্তু, ভি মিনিমাম মানে বস্তুটা নিচের দিকে পড়বে, কম বেগে যাচ্ছে, সব থেকে কম বেগে যাচ্ছে, সব থেকে কম বেগে যাচ্ছে, তখন ফ্রিকশন এদিকে হবে, তখন ফ্রিকশন ম্যাক্সিমাম লাগবে, তখন ফ্রিকশন
তখন ফ্রিকশন ম্যাক্সিমাম। সব থেকে কম বেগে যাচ্ছে তার নিচে গেলে স্কিড করবে। সব থেকে বলছি এখানে যে ভি ম্যাক্সটা বের করলাম, সর্বোচ্চ এই বেগে গেলে যেতে পারবে, তার থেকে গেলে স্কিড করে বেরিয়ে যাবে, স্কিড করে বেরিয়ে যাবে। সব ম্যাক্সিমাম গাড়িটা ম্যাক্সিমাম এই বেগে গেলে গাড়িটি স্কিড করবে না, এর বেশি যদি যায় গাড়িটা স্কিড করে যাবে। এই জন্য এখানটায় কি লেগেছে, ফ্রিকশনটা লিমিটিং লেগেছে। লিমিটিং ফ্রিকশনও তার সর্বোচ্চ বেগ দিয়ে টানছে, আটকে রাখার চেষ্টা করছে। বুঝতে পারছো? ভি মিনিমাম কি হবে বলতো, দেখে যদি কি মনে হয় তোমার? ভি মিনিমাম আমি করছি না, আমি তাও দেখে দেখে করে দিচ্ছি কি হবে। ভি মিনিমাম হবে রুট ওভার, তখন এদিকে হবে এফএল কস থিটা, উপরের দিকে হবে এটা, উপরের দিকে হবে এফএল সাইন থিটা, এফএল সাইন থিটা, এফএল কস থিটা। মানে এটা হবে এই এফএল যখন ভাঙবে, এফএল লাগবে কোন দিকে? এদিকে। এইটা তখন থিটা, তখন এফএল কস থিটা এদিকে, এফএল সাইন থিটা এদিকে। মানটা আসবে কিরকম বলো তো? ভি মিনিমাম তোমরা করবে খাতায়, তোমরা তাহলে কি করলে শিখলে? হ্যাঁ, অত ব্যর্থ হয়ে গেল করা না, তোমরা করবে, মানপত্র বসবে, নিজে করবে, এটা নিজেরা প্রমাণ করবে। এটা আমি করে দিচ্ছি কি হচ্ছে, আমি দেখে বলে দিচ্ছি কি হবে। দেখো এদিকে হবে কি এফএল কস থিটা, এই এফএল কস থিটা এদিকে আছে তো, যখন এদিকে, কারণ এদিকে ফ্রিকশন বল কাজ করছিল, এদিকে ফ্রিকশন লাগবে। মিনিমাম যখন হবে বল, ভি মিনিমাম যখন বের করতে চাইবো, এদিকে ফ্রিকশন ম্যাক্সিমাম লাগবে, ম্যাক্সিমাম ফ্রিকশন লাগবে এদিকে, তখন থিটা এইটা, এদিকে হবে এফএল কস থিটা, এদিকে হবে এফএল সাইন থিটা। মানে এটা হবে আরজি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, সম্ভবত এটা হবে, হ্যাঁ এটাই হবে, বাই মিউ কস থিটা, উপরটা নিচেটা হবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, ব্যাস এটা হবে। ভি মিনিমামের মান হবে এইটা, তোমরা এটা বের করবে। ভি মিনিমামের মান হবে এইটা, তোমরা এটা বের করবে। ওকে, তোমরা এটা মান বের করবে, এটা ওকে। এটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এটা বের করবে। সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, উল্টো হবে আর কি, কস থিটা প্লাস মিউ সাইন থিটা, ঠিক আছে? আর জি ভি মিনিমামের মান, ঠিক আছে? তোমরা করবে এটা। যাই হোক, ফ্রিকশন নিয়ে আর ক্লাস করবো না, আর কোনো হবে না, সার্কুলার মোশনে আর কোনো ক্লাস হবে না, এটা লাস্ট, অনেক বড় ক্লাস হয়ে গেছে। দেখি এটাকে হাফ করে দিই, আর ক্লাস আরো আছে টপিক, পরীক্ষার সময় আর করতে পারছি না আমি। এবার আমরা কার্যক্ষমতা শক্তি শুরু করবো, শুরু করে দেবো, ঠিক আছে? ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা এসে গেছে, ব্যাস।